যে গুণটা শুধু আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট, এই গুণটা যদি কোনো ব্যক্তি কোনো পীরের জন্য নির্ধারণ করে কিংবা কোনো ওলির জন্য নির্ধারণ করে কিংবা কোনো নবীর জন্য নির্ধারণ করে, তাহলে সে শিরিক করলো, তাহলে সে মুশরিক। এখন আমাদের দেশে একদল লোক আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি গায়েবের খবর রাখেন, অদৃশ্যের খবর রাখেন। সে এই কথা বলার দ্বারা যে শিরিক করতেছে সে এটা জানে না। আম মানুষ যারা আছে তারা এটার উপর বিশ্বাস করতেছে, আর এটার উপর বিশ্বাস করে তারা তাদের ঈমান হারিয়ে ফেলতেছে। অথচ দেখেন এই কথাটা ডাইরেক্ট শিরিকি কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে থেকে নিজে গায়েবের খবর রাখেন, এটা ডাইরেক্ট শিরিকি কথা। আবার তারা এই ব্যাপারে গান গায় যে কোন পাগলে বলে নবী গায়েব জানে না। অর্থাৎ সে বলতে চাইতেছে যে এটা কোন পাগল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে যে রাসূল গায়েব জানে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, সূরাতুল আনআমের 50 নম্বর আয়াত, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়ব। হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন আমি আমার কাছে আল্লাহ তাআলার ধনভাণ্ডার নাই এবং আমি গায়েবও জানি না। তো আপনি যে বলতেছেন কোন পাগলে বলে নবী গায়েব জানে না, তো এই যে পাগল বলে আখ্যায়িত করলেন এটা তো আপনার আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে গেল। কারণ আল্লাহ তাআলা উনি কোরআনে কারীমের মধ্যে বলতেছেন নবী গায়েব জানে না। তো আপনি যে বললেন কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এই পাগল বলাটা তো আল্লাহর বিরুদ্ধে চলে যাইতেছে। আপনি একবার ভাবছেন, একবার চিন্তা করে দেখছেন আপনি কি বলতেছেন? আরে মানুষ তো না বুঝে না জেনে আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে ফেলে, কিন্তু কিছু কিছু আলেম যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে তারা এই গান গাইতেছে কোন পাগলে বলে নবী গায়েব জানে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন নবী আপনি গায়েব জানেন না, এটা মানুষদেরকে জানিয়ে দেন, উম্মতদেরকে জানিয়ে দেন। এখন দেখেন, যদি কোনো ব্যক্তি এই কথার উপর বিশ্বাস করে তাহলে তার ঈমান চলে যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে নিজে গায়েবের খবর জানেন, অদৃশ্যের খবর জানেন। এটা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে তার ঈমান চলে যাবে। কেননা আল্লাহ তাআলা তো কোরআনে কারীমের মধ্যে বলতেছেন হে নবী আপনি বলে দেন আমি গায়েবের খবর রাখি না। আর যে ব্যক্তি এই আয়াতের অস্বীকার করবে সে কোরআন অস্বীকার করলো, আর যে ব্যক্তি কোরআনের অস্বীকার করলো সে তো কোনোদিন মুমিন হতে পারে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর রাসূল, ঈমান কাকে বলা হয়, মুমিন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মুমিন তারা যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি এবং যারা তার ফেরেশতাগণের উপর ঈমান আনবে, ওয়া কুতুবিহি এবং যারা তার কিতাবসমূহের উপর ঈমান আনবে। এবং এই কিতাবসমূহের মধ্যে কোরআন আছে। কোরআনের উপর যারা ঈমান আনবে না তারা কখনো মুমিন হতে পারবে না। এখন কোরআনের উপর ঈমান আনার অর্থ কি? কোরআনে যত আয়াত আছে সমস্ত আয়াতের উপর ঈমান আনতে হবে। তো কোরআনের মধ্যেই তো আল্লাহ তাআলা বলতেছেন কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়ব। হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন আমার কাছে আল্লাহ তাআলার ধনভাণ্ডার নাই এবং আমি গায়েবও জানি না। এখন যদি কোনো ব্যক্তি দাবি করে না না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তাহলে তার এই কথা বলার দ্বারা কোরআনের আয়াতকে অস্বীকার করা হইতেছে। আর যে ব্যক্তি কোরআনের আয়াতকে অস্বীকার করবে সে অটোমেটিকলি কাফের।